নির্দিষ্ট সমাকলনের প্রতিস্থাপন পদ্ধতির দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করছি। প্রথমে আসছি কয়েকটি আদর্শ সমাকলন dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার 1/a tan ইনভার্স x বাই a প্লাস c সমাকলন ধ্রুবকে প্রুফটা করছি। আর ধরি x ইকুয়াল টু a tan থিটা, x ইকুয়াল টু প্লাস থাকলে আমরা জানি a tan থিটা ধরতে হবে, তাহলে dx ইকুয়াল টু a tan থিটা মানে sec স্কয়ার থিটা ইনটু d থিটা। তাহলে এটা যদি i হয়ে থাকে অতএব i ইকুয়াল টু dx এর জায়গায় ভ্যালু বসিয়ে দিচ্ছি s স্কয়ার থিটা d থিটা হোল ডিভাইডেড বাই x স্কয়ার মানে a স্কয়ার tan স্কয়ার থিটা প্লাস a স্কয়ার। এখন আমরা a স্কয়ারটা কমন নিয়ে নিচ্ছি s স্কয়ার থিটা d থিটা, আর a স্কয়ার কমন নিয়ে নিলে tan স্কয়ার থিটা প্লাস 1 মানে sec স্কয়ার থিটা থাকলো। তাহলে এটা a স্কয়ার কমন নিয়ে নিচ্ছি, sec স্কয়ার থিটা কেটে গেল, তাহলে 1/a ইনটু d থিটা থাকলো। তাহলে 1/a ইনটু থিটা প্লাস c। আমরা জানি কি tan থিটা ইকুয়াল টু x, তাহলে এখান থেকে কি পাবো tan থিটা ইকুয়াল টু x ইকুয়াল টু a tan থিটা, তাহলে tan থিটা ইকুয়াল টু x বাই a implies that থিটা ইকুয়াল টু tan ইনভার্স x বাই a, x বাই a। তাহলে আমরা এখানে থিটার ভ্যালু পুট করছি, তাহলে tan ইনভার্স x বাই a প্লাস c। एग्जांपल नेक्स्ट আমরা এটার এখন অ্যাপ্লিকেশন করছি। एग्जांपल 1 এইরকম x স্কয়ারের সহগ যা থাকবে সেটা কমন নিয়ে নিলাম, তাহলে 1/9 হলো dx বাই কত, এটা x স্কয়ার হলো স্ট্যান্ডার্ড সাজানোর জন্য, এটা 25/9, 25 এর বর্গমূল 5, 9 এর 3 তার হোল স্কয়ার, তাহলে এই স্ট্যান্ডার্ড ফর্ম পেয়ে গেছি। 1/9 এর ফর্ম কি 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, c সমাকল ধ্রুবক। এটা 3 এটা কেটে গেল, তার মানে 1/15 হলো tan ইনভার্স 3x বাই 5 প্লাস c। এখন এটাকে আমরা দ্বিতীয় পদ্ধতিতে করছি। দ্বিতীয় পদ্ধতি এটা কি রকম, এটা dx করলাম বাই কত 3x তার হোল স্কয়ার প্লাস 5 স্কয়ার, শর্টকাট মেথড যাকে বলে। তাহলে এটা কি 1/a tan ইনভার্স x বাই a, এখানে 3x আছে, x এর সহগ এখানে 1/3 হবে প্লাস কত c, 1/3 টা সামনে আসলো, তাহলে 1/15 tan ইনভার্স 3x বাই 5। এইভাবে আমরা প্লাস c সমাকল ধ্রুবক এইভাবে আমরা শর্টকাটে করতে পারি। নেক্সট দ্বিতীয় আদর্শ সমাকল করছি। এই ধরনের তাহলে কি করব না, dx বাই কত x স্কয়ার মাইনাস a স্কয়ার, আমরা এটাকে কি লিখতে পারি x প্লাস a ইনটু x মাইনাস a। এই লবটাকে, লব মানে 1 আছে, এটা লবটাকে হর আকারে প্রকাশ করব, অর্থাৎ x প্লাস a করলাম মাইনাস x মাইনাস a, এটা dx অ্যাকচুয়ালি হলো কত x কেটে গেল প্লাস a মানে 1/2a, তাহলে এটা 1/2a করে নিলাম 1/2a, তাহলে 1/2a হলো এইটা বাই এটা, তাহলে x প্লাস a বাই x প্লাস a ইনটু x মাইনাস a dx, মিডলে মাইনাস আছে মাইনাস x মাইনাস a বাই x প্লাস a ইনটু x মাইনাস a dx। তাহলে আমরা কি পাচ্ছি 2a পেলাম, এটা কেটে গেল একটা dx বাই x মাইনাস a, এটা কেটে গেল 1/x প্লাস a dx। এখন আমরা কি জানি যে হরে ডিফারেন্সিয়েট 1, এখানে 1 হচ্ছে লগ, হরে ডিফারেন্সিয়েট লগ, তাহলে log অফ কত x মাইনাস a মাইনাস একই রকম log অফ x প্লাস a প্লাস c, c সমাকল ধ্রুবক 1/2a log অফ x মাইনাস a বাই x প্লাস a প্লাস c। এই ধরনের একটা एग्जांपल ধরছি, তাহলে আমরা x স্কয়ার যা সহগ থাকবে সেটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1/4 হলো dx বাই কত x স্কয়ার মাইনাস এটা কত 25/4 মানে 5/2 তার হোল স্কয়ার, আমরা স্ট্যান্ডার্ড ফর্মে পেয়ে গেছি, তাহলে 1/4 হলো 1/2a হলো log অফ x মাইনাস a বাই কত x প্লাস a প্লাস c, c সমাকল ধ্রুবক। এই 2 কেটে গেল 1/20 log of 2x minus 5/2x plus 5
প্লাস সি। এটাকে আমরা দ্বিতীয় পদ্ধতি করছি। দ্বিতীয় পদ্ধতি কি রকম হবে না, এটাকে আমরা করছি দ্বিতীয় পদ্ধতি dx বাই 2x তার শর্টকাট মেথড, 2x তার হোল স্কয়ার মাইনাস 5 তার হোল স্কয়ার। তাহলে আমরা কি ফর্মুলাটা জানি 1 বাই 2a মানে a মানে 5 log of a minus a x minus a by x plus a। যেহেতু x এর সহগ 2, এখানে 1 এর 2 দিয়ে গুণ হবে, ডিফারেন্সিয়েটের উপরে গুণ হয়, নিচে এখানে গুণ হবে, হাফ হবে। তাহলে 2 দুগুণে 4 5 এ 20 1 বাই 20 log of 2x minus 5 by 2x plus 5 plus c। এমসিকিউতে আমরা এইভাবে শর্টকাটে চিন্তা করতে পারি। নেক্সট একই রকম ভাবে আমরা তৃতীয় আদর্শ সমাকলন করতে পারি dx বাই এটা আমরা স্কয়ার মাইনাস x স্কয়ার করলে পাবো 1 বাই 2a log of a plus x by a minus x plus c। এই একই রকম ভাবে আমরা প্রুফ করতে পারবো এবং एग्जांपले ধরতে পারি। নেক্সট আমরা চতুর্থ আদর্শ সমাকলন করছি, এটা প্রুফটা করছি। ধরি x a tan থিটা, তাহলে কি পাবো dx a sec স্কয়ার থিটা d থিটা। আমরা এখানটা যদি i হয় তাহলে देयरफॉर i ভ্যালু পুট করে দিচ্ছি। dx মানে a sec স্কয়ার থিটা d থিটা বাই কত রুট ওভার x স্কয়ার মানে a স্কয়ার tan স্কয়ার থিটা প্লাস a স্কয়ার। আমরা স্কয়ারটা রুটের বাইরে নিয়ে আসছি, তাহলে a হয়ে আসবে x স্কয়ার থিটা d থিটা, এটা a হয়ে থাকলো। তাহলে 1 tan স্কয়ার থিটা প্লাস 1 মানে sec স্কয়ার থিটা, তার রুট করলে sec থিটা পাওয়া যাবে। তাও a কেটে গেল, একটা sec থিটা থাকলো d থিটা। আমরা sec থিটার ইন্টিগ্রেশন জানি log of sec থিটা প্লাস tan থিটা, sec থিটা প্লাস tan থিটা প্লাস c। এখন আমরা sec থিটা tan থিটার মান বের করব। আমরা কি জানি না tan থিটা জানি x বাই a। তাহলে sec থিটা সমান কত রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা মানে x স্কয়ার বাই a স্কয়ার। তার মানে কি পাচ্ছি রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার বাই a। এখানে আমরা মান পুট করছি log sec থিটা মানে রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার বাই a, tan থিটা মানে x বাই a প্লাস c। এখন এটা লসাগু করলে কি পাবো x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস অফ log a পাবো প্লাস c। এগুলো যদি c1 দিই, এটাকে আমরা c ধরছি, তাহলে কি পাবো log অফ x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস c, যেখানে c হচ্ছে c1 মাইনাস log a। নেক্সট এর একটা एग्जांपल ধরছি। আমরা আগেই বলেছি x স্কয়ার যা সহগ থাকবে সেটা কমন নিয়ে বাইরে নিয়ে আসবো। তাহলে 4 কমন নিচ্ছি, 4 কমন এর রুটের বাইরে আসলে 2 হবে। তাহলে 1 এর 2 পাওয়া গেল। dx বাই কত রুট ওভার এখানে x স্কয়ার 4 কমন নিয়েছি, তাহলে কত 9 বাই 4, 9 মানে 3 বাই 2 তার হোল স্কয়ার। আমরা এই ফর্মে পেয়ে যাচ্ছি স্ট্যান্ডার্ড ফর্মে। তাহলে 1 বাই 2 হলো log of x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 3 বাই 2 তার হোল স্কয়ার প্লাস c। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো দেখি। তাহলে হাফ হলো log x প্লাস রুট ওভার x স্কয়ার মানে এখানে 4 হলো 4x স্কয়ার প্লাস 9 প্লাস c। 4টাকে যদি আমরা বাইরে নিয়ে যাই তাহলে কি পাবো রুটের বাইরে। তাহলে 1 বাই 2 log অফ এটা 2x প্লাস রুট ওভার 4x স্কয়ার প্লাস 9 বাই 2 প্লাস c। তার মানে পাওয়া গেল হাফ log অফ 2x প্লাস 4 রুট ওভার 4x স্কয়ার প্লাস 9 4x স্কয়ার প্লাস 9, এটা মাইনাস হাফ log 2 মাইনাস হাফ log 2 প্লাস c। এগুলো যদি আমরা c1 ধরে নিই, তাহলে এটাকে যদি আমরা c ধরি তাহলে কি পাবো log অফ 2x প্লাস রুট ওভার 4x স্কয়ার প্লাস 9 প্লাস c। c যেখানে c1 মাইনাস হাফ অফ log 2। আমরা এটাকে দ্বিতীয় পদ্ধতিতে করছি। দ্বিতীয় পদ্ধতি বা শর্টকাট মেথড dx কত রুট ওভার 2x তার হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার। আমরা স্ট্যান্ডার্ড ফর্ম অনুযায়ী কি করতে পারি log অফ x মানে এখানে 2x প্লাস রুট ওভার 2
2x তার হোল স্কয়ার প্লাস 3 স্কয়ার। আমরা বলেছিলাম x এর এই যে ব্র্যাকেটের মধ্যে যে x এর সহগ থাকবে সেটা নিচে গুণ হবে প্লাস কত c। তাহলে আমরা পাচ্ছি কত 1 এর 2 log অফ 2x প্লাস রুট ওভার 4x স্কয়ার প্লাস 9 প্লাস c। c সমাকল ধ্রুবক আমরা সেম পাচ্ছি। এইভাবে আমরা এমসিকিউ তেও শর্টকাট মেথডে করতে পারি। নেক্সট আমরা একই রকম ভাবে 5 নম্বরে আদর্শ সমাকলন সূত্র, এখানে প্লাস ছিল, এখানে যদি আমরা মাইনাস ধরি রুট ওভার x স্কয়ার মাইনাস s স্কয়ার স্কয়ার সমান log অফ x প্লাস রুট ওভার, এখানে যেহেতু মাইনাস আছে এখানেও মাইনাস হবে, তাহলে x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস c সমাকল ধ্রুবক। আমরা একই রকম ভাবে এটা প্রুফ করতে পারি এবং উদাহরণও করতে পারি, পরে আসছি। আমরা এই ধরেন 6 নম্বর আদর্শ সমাকল আমরা ধরে নিচ্ছি x যেহেতু মাইনাস আছে a sin থিটা, তাহলে dx কত a cos থিটা d থিটা। এটা যদি i হয়ে থাকে তাহলে i কি পাবো, dx মানে a cos থিটা d থিটা বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x মানে a স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে a স্কয়ারটা রুটের বাইরে আসলো, তার মানে a হয়ে আসলো, আর কি থাকলো 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা, তার রুট করলে cos থিটা। তারপরে নিচেও পাওয়া গেল a cos থিটা, এই কেটে গেল cos থিটাও কেটে গেল, তার মানে d থিটা থাকলো, এটা থিটা প্লাস c। আমরা দেখতে পাচ্ছি কি sin থিটা সমান কত x বাই a, x বাই a, তাহলে থিটা ইকুয়াল টু কত sin ইনভার্স x বাই a। এখন থিটার জায়গায় বসানো হচ্ছে sin ইনভার্স x বাই a প্লাস c। এই ধরনের 1/3 হলো sin ইনভার্স x বাই a, x বাই a প্লাস c, তাহলে 1/3 sin ইনভার্স 3x বাই 2 প্লাস c, c সমাকল ধ্রুবক। এটাকে আমরা দ্বিতীয় পদ্ধতি করতে পারি কি রকম, dx বাই রুট ওভার 2 স্কয়ার মাইনাস কত 3x তার হোল স্কয়ার, এই ফর্ম অনুযায়ী। তাহলে sin ইনভার্স x বাই a, যেহেতু x এর সব 1/3 আছে তাহলে 1/3 হলো প্লাস c, তাহলে আমরা পাচ্ছি কি 1/3 sin ইনভার্স 3x বাই 2 প্লাস c। শর্টকাট মেথড সেম পেয়েছি। নেক্সট বিভিন্ন আকারে সমাকল dx বাই x স্কয়ার প্লাস dx প্লাস c। এই রকম যদি অঙ্ক থাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেতে পারি। যদি এটা গ্রেটার দেন 0 হয় তাহলে x স্কয়ার প্লাস a স্কয়ার হবে, c যদি সে অ্যাডজাস্ট করার জন্য যা হয় প্লাস মাইনাস। একই রকম যদি এটা নেগেটিভ হয় তাহলে এর ভ্যালুটা নেগেটিভ হলে এই ফর্মে নিয়ে যাব। আমরা একটা উদাহরণ ধরছি, আমরা বলেছিলাম x স্কয়ারের সব যা থাকবে সেটা বাইরে নিয়ে চলে আসবে, তাহলে 1/4 হলো, এটা dx হলো স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাব, তাহলে x স্কয়ার হলো 4 কমন নিলে প্লাস x প্লাস 5/4 হলো, তাহলে 1/4 এটা dx, এটা x স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস কত 1/2 তার হোল স্কয়ার, 5 এ 4 আছে 1/4 নিয়েছি, থাকলো কত 1 থাকলো, তো 1 তার হোল স্কয়ার, তাহলে 1/4 হলো, এটা x প্লাস 1 এর 2 তার হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার। স্ট্যান্ডার্ড ফর্ম পেয়ে গেছি আমরা। এটা তার মানে কি যে আগের ফর্মে, কোন ফর্মে, এই যে x স্কয়ার প্লাস a স্কয়ার dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার ফর্মে পেয়ে গেছি। তাহলে 1/a হলো tan ইনভার্স x, x মানে এখানে x প্লাস হাফ আছে বাই 1 প্লাস c, তাহলে পাওয়া গেল 1/4 tan ইনভার্স 2x প্লাস 1/2 প্লাস c। এটাকে আমরা দ্বিতীয় পদ্ধতিতে করছি শর্টকাট মেথড। শর্টকাট মেথড কি রকম, এটাকে আমরা লিখতেই পারি শর্টকাট মেথড dx বাই এটা 2x প্লাস 1 তার হোল স্কয়ার, 5 ছিল 1 নিয়েছি, তাহলে এখানে 2 স্কয়ার থাকলো, সেই স্ট্যান্ডার্ড ফর্মে পেয়ে গেছি। এটা মানে কি 1/a tan ইনভার্স x বাই a প্লাস ইনটু কত, যেহেতু x এর সব 2 আছে এখানে 1 এর 2 হবে প্লাস c, এই 1 এর 2টা এই সামনে চলে আসবে, সামনে চলে আসবে 1 এর 2, তাহলে 1/4 tan ইনভার্স 2x প্লাস 1/2 প্লাস c। আমরা সেম পাচ্ছি, এইভাবে আমরা শর্টকাট মেথডও করতে পারি। নেক্সট টাইপ 2, আমরা এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে লবটাকে, এখানে যে লব আছে lx প্লাস m, লবটাকে আমরা কি লিখতে পারি, lx প্লাস m কে লিখব k1 ইনটু ddx অফ হর, হর মানে x স্কয়ার প্লাস dx প্লাস c প্লাস কত k2, k1 k2 এর মানটা আমরা বের করতে পারবো, সলভ করে হোক বা পর্যবেক্ষণ পদ্ধতিতে হোক। কিভাবে করছি থিওরিটা, lx প্লাস m এটা k1 এর ডিফারেন্সিয়েট কত 2ax প্লাস b হলো প্লাস কত k2, তাহলে কি পাচ্ছি
lx প্লাস n, lx প্লাস n এটা 2a k1x প্লাস b k1 প্লাস k2 পাচ্ছি। আমরা এটা একটা অভেদ ধরতে পারি, উভয় পক্ষে x এর সহগগুলো সমান করছি। এখানে x এর সহগ কত 2a k1 n, আর এটা কত ধ্রুবক পদ সমান b k1 প্লাস k2 n। এখানে k1 প্রয়োজন l/2a, এখানে k1 এর মান বসিয়ে দিচ্ছি, তাহলে bl/2a প্লাস k2 m, তাহলে implies that k2 পাবো m minus bl/2a। এইভাবে তারপর আমরা দুটো অঙ্কে ভেঙে দেব, দেখছি এটা যদি i হয়ে থাকে তাহলে আমরা কি পাবো lx plus m, অতএব i equal to lx plus m এর জায়গায় বসানো হচ্ছে k1 into 2ax plus b হলো প্লাস কত k2 বাই কত ax স্কয়ার প্লাস bx প্লাস c পাওয়া গেল। এটাকে আমরা দুটো ইন্টিগ্রেশনে ভেঙে দিচ্ছি। এক নম্বর ইন্টিগ্রেশন হচ্ছে k1 টা কনস্ট্যান্ট বাইরে চলে আসলো 2ax plus b, যেটা হরের ডিফারেন্সিয়েট dx বাই ax স্কয়ার প্লাস bx প্লাস c, আর একটা পাবো k2 into dx বাই আমরা কি পাচ্ছি ax স্কয়ার প্লাস bx প্লাস c। এখন এটাকে আমরা z ধরে এটা ইন্টিগ্রেশন করতে পারবো, আর k1 এর ভ্যালুটা পুট করে দেব। এখানে এটা কি করব না, আগে যে ফর্মটা ছিল স্ট্যান্ডার্ড ফর্মটাকে এইটাকে আমরা নিয়ে যাব dx বাই x স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার ফর্মুলা বা dx বাই a স্কয়ার মাইনাস s স্কয়ার ফর্মুলা, যে কোনো একটা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাব। অর্থাৎ এই ধরনের অঙ্কগুলো আমরা এইভাবে ইন্টিগ্রেশন করব। একটা উদাহরণ ধরছি, আমরা এই ফর্মের একটা অঙ্ক ধরছি এক্সাম্পল। তাহলে কি করছি না a ডিফারেন্সিয়েট কত 2x 2 হয় 2x 2, তাহলে 2x নেই, তাহলে এখানে 1 এর 2 করলাম, 1 এর 2 করলে কি হয় 2x 8, তাহলে এইটাকে ভেঙে দিচ্ছি 2 6, তার মানে কি 2x 8 হলো। উদ্দেশ্য বুঝতেই পারছো, x স্কয়ার 2x 8 এটা dx। তাহলে আমরা দুটো ইন্টিগ্রেশনে ভেঙে দিচ্ছি, যেটা আমরা বলেছিলাম k1 k2 পর্যবেক্ষণ পদ্ধতিতে মান বের করতে পারবো। তাহলে 1 এর 2 হলো 2x 2 into dx হলো বাই কত x স্কয়ার 2x 8 হলো প্লাস 6 বাই এখানে 2 ছিল dx বাই কত, এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাব। তাহলে x স্কয়ার 2x 1 প্লাস 7 থাকলো। তাহলে এটা ডিফারেন্সিয়েট, এটা আমরা কি জানি হরের ডিফারেন্সিয়েট লগ, তাহলে লগ অফ হর হবে x স্কয়ার 2x 8 পাবো, আর এটা কেটে গেল 3 হলো, এটা dx বাই স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাব x প্লাস 1 তার হোল স্কয়ার প্লাস 7 মানে কি √7 তার হোল স্কয়ার, স্ট্যান্ডার্ড ফর্ম পেয়ে গেছি। তাহলে হাফ হলো লগ হলো x স্কয়ার 2x 8 প্লাস 3, এটা 1/a tan ইনভার্স x বাই a প্লাস c সমাকল ধ্রুবক 3 dx বাই √a x স্কয়ার প্লাস bx প্লাস c, এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাব, হয় এই ফর্ম পাবো কিংবা এই ফর্ম পাবো, a b c এর মানের উপর নির্ভর করে পাবো। আমরা একটা एग्जांपल ধরছি, আমরা আগেই বলেছিলাম x স্কয়ারে যা সব থাকবে সেটা কমন নিয়ে নেব, তার মানে 2 কমন নিচ্ছি, রুটের বাইরে আসলে 1/√2 হবে। তাহলে কি পাবো, উপরে dx পাবো, এখানে রুট দিলাম, এখানে হাফ হলো। এখন মাইনাস কমন নিচ্ছি, 2টা কমন নিচ্ছি, তাহলে x স্কয়ার হলো প্লাস হয়ে যাবে এটা 2x, এখানে প্লাস 1 ধার নিলাম, মানে মাইনাস 1 ধার নিয়েছি, এখানে প্লাস 1 করে দিলাম। তাহলে কি পাওয়া গেল 1/√2 dx বাই √1 আর 1 2 3 এর 2 হয়, তার মানে √3/√2 √3/2 তার হোল স্কয়ার, 3 এর 2 তার মানে √3/2 তার হোল স্কয়ার মাইনাস x প্লাস 1 তার হোল স্কয়ার। স্ট্যান্ডার্ড ফর্ম পেয়ে গেছি। এই ফর্মটা, ওই ফর্মুলা আমরা কি জানি sin ইনভার্স x বাই a, sin ইনভার্স x বাই a √3/√2 প্লাস কত c, এটাকে আমরা কি লিখতে পারি sin ইনভার্স √2 into x plus 1/√3 plus c। নেক্সট তো টাইপ 4 lx plus m টাকে আমরা কি লিখব k1 into ddx of হর, তার মানে ax স্কয়ার plus bx plus c লিখব প্লাস k2 বাই কত √ax স্কয়ার, আগের যে অঙ্ক করছি সেই সেম টাইপের। এখন আমরা দুটো অর্থাৎ কি লিখছি lx plus m কে লিখছি k1 into ddx of হর ax স্কয়ার প্লাস bx প্লাস c প্লাস কত k2, আমরা k1 k2 এর মান বের করব। তাহলে k1 কনস্ট্যান্ট, এটা 2ax প্লাস b হবে বাই কত বাই এটা অবশ্যই dx থাকবে ax স্কয়ার প্লাস bx প্লাস c
প্লাস ইন্টু ডিএক্স প্লাস কত k2 ইন্টু এটা dx বাই রুট ওভার a x স্কয়ার প্লাস bx প্লাস c। এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাব, যে ফর্মগুলো পেয়েছিলাম, আর এটাকে জেড ধরে করতে পারবো। এটা উদাহরণ দেখলে বুঝতে পারবে। এক্সাম্পল আমরা কি করব, এই লগটাকে হরের ডিফারেন্সিয়েট আকারে প্রকাশ করছি। এর ডিফারেন্সিয়েট কত 2x - 1, তার মানে এখানে 2x আনতে হবে। তাহলে এখানে 2x আনতে হলে একে 2 দিয়ে গুণ করব, তাহলে 2x + 2 হলো, যেহেতু 2x আনতে হবে এখানে -1 নিলাম, এখানে +1 ধার নিলাম। এইভাবে আমরা শর্টকাট করার জন্য করতে পারি। তাহলে x² - x + 1 dx হলো। তার মানে কি আমরা দুটো ইন্টিগ্রেশন এখন ভেঙে দেব। একটা পাবো 2x - 1 dx বাই রুট ওভার x² - x + 1, আর একটা পাবো 3/2 হয়ে যাচ্ছে। আর এটা dx বাই, এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাব কিভাবে, x² - 2 ইনটু x ইনটু 1/2 প্লাস 1/2 তার হোল স্কয়ার, এখানে 1 আছে 1/4 নিয়েছি, তাহলে কত 3/4। তার মানে পাওয়া গেল কত 1/2 পেলাম 2x, এটাকে আমরা z ধরে নেব এর ইন্টিগ্রেশন করার জন্য। রুট ওভার x² - x + 1 সমান z, তাহলে x² - x + 1 সমান কত z স্কয়ার। তাহলে 2x - 1 ইনটু dx হলো, এটা 2z ইনটু dz পাবো। 2z ইনটু dz মান পুট করছি, তাহলে এটা 2z dz বাই কত, এটা z। আর এটা কি পাবো, আমরা স্ট্যান্ডার্ড ফর্ম পেয়ে গেছি, dx বাই রুট ওভার x মাইনাস 1/2 তার হোল স্কয়ার, এটা √3/2 তার হোল স্কয়ার। তাহলে কি এখন এই z z কেটে গেল, এই 2টা বাইরে আসলো, তাহলে 1/2 ইনটু 2 হলো, এর ইন্টিগ্রেশন কত না z ইনটু z হলো প্লাস 3/2। এটা কি লগ অফ স্ট্যান্ডার্ড ফর্মে যে x প্লাস কত রুট ওভার, এটা যা আছে তাই লিখে দিলাম, x মাইনাস হাফ তার হোল স্কয়ার প্লাস √ 3/2 তার হোল স্কয়ার প্লাস c। এখন আমরা z এর ভ্যালু পুট করছি, 2 কেটে গেল, z মানে কি √ x স্কয়ার মাইনাস x প্লাস 1 প্লাস 3/2 লগ অফ, এটাকে x মাইনাস হাফ হলো, এটা কত না √ x স্কয়ার মাইনাস x প্লাস 1/4 প্লাস 3/4 প্লাস কত c। এইভাবে আমরা করতে পারবো। তাহলে x স্কয়ার মাইনাস x প্লাস 1 পেলাম 3/2 লগ অফ x মাইনাস হাফ, আর এটা 1/4 3/4 মিলে 1 হচ্ছে, x স্কয়ার মাইনাস x প্লাস 1 প্লাস c। 5 dx বাই x প্লাস b √ cx প্লাস d, এই ফর্মে cx প্লাস d কে z ধরলে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে পেয়ে যাব। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, একটা উদাহরণ ধরলাম, তাহলে এটা ধরতে হলে কি হবে, আমরা ধরছি x প্লাস 5 কে z ধরলাম, ইমপ্লাই দ্যাট x প্লাস 5 ইকুয়াল টু কত z স্কয়ার। তাহলে dx এর ডিফারেন্সিয়েট ইনটু dx এর ডিফারেন্সিয়েট ইনটু dz হলো। তাহলে ভ্যালু পুট করছি, dx মানে 2z dz হলো, আর 2x ভ্যালু কত, x মানে কি হলো z স্কয়ার মাইনাস 5, এখানে পুট করছি z স্কয়ার মাইনাস 5 প্লাস 3 হলো ইনটু কত, এটা z কেটে গেল, 2টা বাইরে নিয়ে আসলাম, আবার dz থাকলো, নিচে কি থাকলো 2z স্কয়ার 5 10 -7 থাকলো -7। এখন আমরা দুইটাকে কমন নিলে আদর্শ সমাকলে চলে আসবে, তাহলে dz বাই কত z স্কয়ার মাইনাস √7/2 তার হোল স্কয়ার, স্ট্যান্ডার্ড ফর্ম পেয়ে গেলাম, 2 কেটে গেল, তাহলে 1/2a √7/√2 2a হলো লগ অফ z প্লাস z মাইনাস √7/2 z প্লাস √7/2 প্লাস c সমাকল ধ্রুবক। এটা আমরা কি পাচ্ছি √2, এটা √2 হলো, তার মানে 1/√14 পেয়ে গেলাম, লগ অফ √2z মাইনাস 7 √7/√2z প্লাস √7 প্লাস কত c। এখন z এর ভ্যালু পুট করে দিচ্ছি, তাহলে 1/√14 পেলাম, লগ অফ √2z এর ভ্যালু √x প্লাস 5 মাইনাস √7 বাই কত, বাই হচ্ছে √2 ইনটু √x প্লাস 5 প্লাস √7 প্লাস c সমাকল ধ্রুবক। এইভাবে আমরা সব করতে পারি। সমাকলে আমরা lx প্লাস m কে 1/z, অর্থাৎ এটা লিনিয়ার, এটা কোয়াড্রেটিক, লিনিয়ারটা এটা রুটের ভিতরে থাকবে, তাহলে এটাকে 1/z ধরবো। একটা एग्जांपल ধরছি, তার মানে কি নিয়ম অনুযায়ী x কে 1/z ধরবো। এখন
এর ডিফারেন্সিয়েট করছি dx, এটার ডিফারেন্সে 1 মাইনাস জেড স্কয়ার dz পাবো, পুট করছি, তাহলে dx মানে কি মাইনাস 1 বাই জেড স্কয়ার dz পেলাম। x এর ভ্যালু কত 1 বাই জেড রুট ওভার 1 বাই জেড স্কয়ার প্লাস 1 বাই জেড প্লাস 1। এখন এই 1 বাই জেড একটা কাটবে, আর এখান থেকে 1 বাই জেড কমন নিলাম, 1 বাই জেড স্কয়ার dz হলো, এটা 1 বাই জেড কমন নিলে হলো 1 বাই জেড স্কয়ার, বা এটা কি পাবো লসাগু করলাম, তাহলে পাচ্ছি 1 প্লাস জেড স্কয়ার, নিচে যে জেড স্কয়ারটা ছিল রুটের বাইরে আসলে জেড স্কয়ার হলো, জেড স্কয়ার কেটে গেল 1 বাই জেড স্কয়ার, তাহলে মাইনাস হলো dz বাই কি থাকলো রুট ওভার এটা জেড স্কয়ার প্লাস 2 ইনটু জেড ইনটু হাফ প্লাস 1 এর 2 তার হোল স্কয়ার 1 ছিল, তার মানে কত 3/4 হলো। তার মানে কি পাওয়া গেল dz বাই রুট ওভার জেড প্লাস 1 এর 2 তার হোল স্কয়ার প্লাস রুট 3/2 তার হোল স্কয়ার। আমরা স্ট্যান্ডার্ড ফর্ম পেয়ে গেছি। স্ট্যান্ডার্ড ফর্মের ফর্মটা কি তাহলে মাইনাস লগ অফ জেড প্লাস হাফ হলো প্লাস রুট ওভার এটা যা ছিল তাই লিখছি, জেড প্লাস হাফ তার হোল স্কয়ার প্লাস রুট 3/2 তার হোল স্কয়ার প্লাস সি সমাকল ধ্রুবক। তাহলে লগ অফ জেড এর ভ্যালু পুট করে দিচ্ছি, জেড এর ভ্যালু পরে পুট করছি, যে এটা শর্ট ক্যালকুলেশন করে নিচ্ছি, জেড প্লাস হাফ হলো প্লাস এটা জেড স্কয়ার হলো প্লাস জেড হলো প্লাস 1 এর 4 প্লাস 3 এর 4 মানে 1 হলো প্লাস সি। জেড এর ভ্যালু আমরা পুট করে দিচ্ছি, জেড এর ভ্যালু কত 1 বাই x হবে, তাহলে মাইনাস লগ অফ 1 বাই x প্লাস হাফ প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই x প্লাস 1 প্লাস সি। নেক্সট এটাকে লসাগু করলে কি পাবো মাইনাস লগ অফ এটা পাচ্ছি 2x লসাগু, নিচে পেলাম 2x, এখানে পাচ্ছি 2 প্লাস x প্লাস 2, এই যে যেই x স্কয়ার লসাগু x টা বাইরে আসছে 2 দিয়ে গুণ হলো রুট ওভার x স্কয়ার প্লাস x প্লাস 1 প্লাস c, এই দুইটাকে বাইরে বের করে দিয়ে ca1 এর যে কনস্ট্যান্ট সেটা আমরা করে নিতে পারি শর্টকাট মেথডে। তাহলে কি পাচ্ছি মাইনাস লগ অফ 2 প্লাস x প্লাস 2 রুট ওভার x স্কয়ার প্লাস x প্লাস 1 বাই কত x, এটা মাইনাস মাইনাস প্লাস লগ 2, তাহলে c প্লাস লগ 2 হবে, c প্লাস লগ 2, যেহেতু এটা মাইনাস আছে এইটাকে আমরা একটা কনস্ট্যান্ট ধরতে পারি, অর্থাৎ এগুলো যদি c1 হয়ে থাকে এটা মানে c হয়ে গেল, তাহলে মাইনাস লগ অফ x প্লাস 2 প্লাস 2 রুট ওভার x স্কয়ার প্লাস x প্লাস 1 বাই x প্লাস c, c যেখানে হচ্ছে c1 প্লাস লগ 2। নেক্সট আমরা কয়েকটা বিভিন্ন আকারের সমাকল ধরছি, যদি এটা কোয়াড্রেটিক থাকে, এটা রুটের মধ্যে থাকে, তাহলে এটা সমান xj ধরতে হয়, তাহলে স্ট্যান্ডার্ড ফর্ম আমরা পেয়ে যাব। একই রকম রুট ওভার x প্লাস b বাই cx প্লাস d যদি থাকে তাহলে লগ থেকে করণীয়সন করব, অর্থাৎ রুট ওভার x প্লাস b দিয়ে গুণ করে তারপর স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যেয়ে আগে যেমন করেছি ফর্ম পেয়ে যাব। একই রকম যদি এইরকম থাকে x মাইনাস a হোল টু দি পাওয়ার m ইনটু x মাইনাস b হোল টু দি পাওয়ার n, যেখানে mn ধনাত্মক অখণ্ড সংখ্যা, আর যদি m টা গ্রেটার দেন n হয় তাহলে x মাইনাস a কে z ইনটু x মাইনাস b ধরলে আমরা আদর্শ সমাকলে রূপান্তর করতে পারবো। নেক্সট সমাকল করছি, x যেখানে fx হচ্ছে x এর বহুপদী, আমরা দেখতে পাচ্ছি বহুপদী, আমরা এই ধরনের অঙ্কে কি করব লবকে হরের আকারে প্রকাশ করব, অর্থাৎ এখানে 3x কমন নিলাম, x স্কয়ার প্লাস যে হরটা আছে সেটা লিখলাম, তার মানে এখানে 3x টা চলে এসেছে, অ্যাডজাস্ট করতে হলে অ্যাডজাস্ট করতাম, মাইনাস 4 ইনটু আবার লিখছি হর x স্কয়ার, তার মানে মাইনাস 4x স্কয়ার মাইনাস 4 নেই, তাহলে ধান নিচে এখানে শোধ করে দিলাম, বাই কত x স্কয়ার প্লাস 1 dx। তাহলে এখন আমরা এটা বা এটা এইভাবে ইন্টিগ্রেশনে ভেঙে দেব, এটা বা এটা কেটে যাচ্ছে এটা, তার মানে থিটাও বাইরে নিয়ে চলে আসলাম, x dx হলো মাইনাস 4, এটা বা এটা কিছুই থাকলো না, dx প্লাস 4 dx বাই x স্কয়ার প্লাস 1। আমরা এর ইন্টিগ্রেশন পাচ্ছি x স্কয়ার বাই 2 মাইনাস এটা 4x, আর এটা পাচ্ছি 4 ইনটু 1 বাই a tan ইনভার্স x বাই a প্লাস c সমাকল ধ্রুবক। এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারবো। যে আগে করেছি সেটাকে एग्जांपल ধরছি, টাইপ 6 এর एग्जांपल আমরা বলেছি কি এটা সমান xz ধরতে হবে, অর্থাৎ এখানে কি ধরতে হবে, ধরি 4 রুট ওভার 4 মাইনাস 3x স্কয়ার সমান xz, তাহলে এটা স্কয়ার করে দিলাম 4 মাইনাস 3x স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার z স্কয়ার, এটা ওইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে x স্কয়ার কমন নিয়ে নিচ্ছি,
থাকলো কত জেড স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 4, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 বাই জেড স্কোয়ার প্লাস 3। এখন এর ডিফারেন্সিয়েট করছি 2x ইন্টু ডিএক্স হবে, এটা মাইনাস 4 বাই জেড স্কোয়ার প্লাস 3 তার হোল স্কোয়ার হবে, আর জেড স্কোয়ারের জন্য কি হবে 2z dz, এই 2 কেটে দিলাম, তার মানে কি পাচ্ছি আমরা x dx ইকুয়াল টু পাওয়া গেল মাইনাস 4z dz বাই জেড স্কোয়ার প্লাস 3 তার হোল স্কোয়ার। এখন আমরা dx বাই এর মানটা পুট করছি, তাহলে dx বাই এটা পুট করে নিচ্ছি, dx বাই এর ভ্যালুটা রুট ওভার 4 মাইনাস 3x স্কোয়ার, একটু শর্টকাটে করার জন্য। তাহলে dx এটার ভ্যালু কত xz, উপর নিচে x দিয়ে মাল্টিপ্লাই করলাম, x dx মানে এই ভ্যালু পুট করছি মাইনাস 4z dz হলো বাই কত z স্কয়ার প্লাস 3 তার হোল স্কয়ার, আর এই z ছিল, এখন আবার x স্কয়ারের ভ্যালু পুট করছি, তার মানে 4 হলো, dz টা পরে লিখছি এখানে 4, এটা উপরে চলে গেল z স্কয়ার প্লাস 3, এই 4 কেটে গেল, থাকলো কত মাইনাস z dz বাই একটা এটা কেটে যাবে, অর্থাৎ এটা কেটে গেল, z স্কয়ার প্লাস 3 থাকলো, আর এই z ও কেটে গেল, তার মানে থাকলো মাইনাস dz বাই z স্কয়ার প্লাস 3। আমরা তাহলে এই ভ্যালুটা এখানে লিখে রাখলাম, তাহলে কি পাচ্ছি ইন্টিগ্রেশনটা, ইন্টিগ্রেশন এটা dx বাই এটা পেয়েছি, এখন 3 প্লাস 4x স্কয়ার, 3 প্লাস x স্কয়ারের ভ্যালু বসাচ্ছি, 4 মানে 16 বাই z স্কয়ার প্লাস 3, আর dx বাই এটার ভ্যালু পেয়ে গেছি এটা মাইনাস dz বাই z স্কয়ার প্লাস 3, z স্কয়ার প্লাস 3। এখন এটাকে আমরা লসাগু করছি, z স্কয়ার প্লাস 3 পরে কেটে যাচ্ছে, মাইনাসটা বাইরে করে দিলাম, dz বাই এটা 3z স্কয়ার প্লাস 9 প্লাস 16 বাই কত z স্কয়ার প্লাস 3, আর এইখানেও ছিল z স্কয়ার প্লাস 3, এই z স্কয়ার প্লাস 3 এটা কেটে গেল। এখন আমরা কি পাচ্ছি মাইনাস এই 3 টাকে বাইরে নিয়ে চলে আসবো, 3 টাকে বাইরে নিয়ে চলে আসবো, dz হলো z স্কয়ার যা সব থাকে সেটাই বাইরে আসে, এটা 25 বাই 3 মানে 5 বাই রুট 3 তার হোল স্কয়ার। আমরা স্ট্যান্ডার্ড ফর্ম পেয়ে গেছি, এখন আমরা কি ফর্ম পাচ্ছি 1 বাই a tan ইনভার্স x বাই a 5 বাই রুট 3 প্লাস c, c সমাকল ধ্রুবক, এটা রুট 3 দিয়ে কেটে দিতে পারি, তাহলে থাকলো কত মাইনাস 1 বাই 5 রুট 3 tan ইনভার্স রুট 3, z এর ভ্যালু পুট করে দেব, z এর ভ্যালু পুট করলে কি পাচ্ছি রুট ওভার 4 মাইনাস 3x স্কয়ার বাই x পাবো, এখানে 5 ছিল বাই x প্লাস c পুট করলাম, c আমাদের টাইপ 7 যে আগে লিখেছিলাম সেটা একটা एग्जांपल ধরছি, আমরা বলেছি এরকম যদি থাকে লব থেকে করণীয়সন করব, লব থেকে, তাহলে এটা 2 প্লাস x হলো, উপর নিচে 2 প্লাস x দিয়ে গুণ করলে এটা হচ্ছে 4 মাইনাস x স্কয়ার dx, আমরা এটাকে দুটো অংশে ভেঙে দেব, তাহলে 2টা বাইরে আনলাম, dx বাই রুট ওভার 2 স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস x বাই রুট ওভার 4 মাইনাস x স্কয়ার dx। এখন এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম পেয়ে গেছি, এটার সময় কি ধরবো 4 মাইনাস রুট ওভার 4 মাইনাস x স্কয়ার সমান z, ইমপ্লাই দ্যাট 4 মাইনাস x স্কয়ার সমান z স্কয়ার, তার মাইনাস 2x dx সমান 2z dz, আমরা 2 কেটে দিচ্ছি, তাহলে এটা 2 হয়ে গেল dx বাই, এটা তো স্ট্যান্ডার্ড ফর্ম ওটা আমরা করছি, এটা x dx মানে কি মাইনাস z dz, তাহলে মাইনাস z dz পাওয়া গেল, আর এটা মানে z কেটে যাচ্ছে, তার মানে এটা পাওয়া গেল 2 sin ইনভার্স x বাই a পেলাম, এটা মাইনাস z পেলাম, প্লাস কত c সমাকল ধ্রুবক, z এর ভ্যালু পুট করছি, তাহলে 2 হলো sin ইনভার্স x বাই 2 মাইনাস 4 মাইনাস x স্কয়ার প্লাস c সমাকল ধ্রুবক। নেক্সট টাইপ 9 এ আগে লিখেছিলাম সেই ফর্মে একটা एग्जांपल ধরছি, এখানে n মানে 3 n মানে 2, তাহলে n টা বেশি, তাহলে এখানে লিখব ধরি x মাইনাস 1 ইকুয়াল টু z ইনটু x মাইনাস 3, x টা ওইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে x ইনটু z মাইনাস 1 ইকুয়াল টু কত 3z মাইনাস 1,
তাহলে x ইকুয়াল টু পাওয়া গেল 3z মাইনাস 1 বাই z মাইনাস 1। আমরা এটাকে এখন ডিফারেন্সিয়েট করছি, তাহলে dx ইকুয়াল টু u বাই v প্রসেস হর ইনটু লবের ডিফারেন্সিয়েট z মাইনাস 1 ইনটু 3 মাইনাস 3z মাইনাস 1 ইনটু হরের ডিফারেন্সিয়েট বাই হর তার হোল স্কয়ার ইনটু কত dz। তাহলে কি পাওয়া গেল dx ইকুয়াল টু 3z কেটে যাচ্ছে মাইনাস 3 প্লাস 1, তাহলে মাইনাস 2 dz বাই z মাইনাস 1 তার হোল স্কয়ার। এখন আমরা এটা মানটা পুট করে দিচ্ছি, তাহলে i ইকুয়াল টু কি পাচ্ছি dx এর ভ্যালুটা বল, x মানে কি 3z মাইনাস 1, x মাইনাস 1 এই যে dx হচ্ছে মাইনাস 2 dz বাই কত z মাইনাস 1 তার হোল স্কয়ার, আর x মাইনাস 1 তার হোল কিউব মানে কি z কিউব ইনটু x মাইনাস 3 তার হোল কিউব, আর এটা ছিল x মাইনাস 3 তার হোল স্কয়ার। এই টোটাল বাইরে নিয়ে চলে আসছে মাইনাস 2 হলো এইখানে dz, এটা z কিউব হলো। এখন x মাইনাস 3 x এর ভ্যালু পুট করছি, x এর ভ্যালু কত 3z মাইনাস 1 বাই z মাইনাস 1 মাইনাস 3 হোল টু দা 3 আর 2 কত 5, আর এটা কি ছিল z মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস 2। এটা ক্যালকুলেশন করছি, তাহলে এখানে dz লিখলাম বাই কত না এটা z কিউব হলো, এটা 3z মাইনাস 1 মাইনাস 3z প্লাস 3 হোল টু দি পাওয়ার 5, এটা উপরে চলে গেল z মাইনাস 1 হোল টু দি পাওয়ার 5, আর নিচে ছিল কত z মাইনাস 1 তার হোল স্কয়ার, তাহলে মাইনাস 2 এটা কেটে গেল z মাইনাস 1 তার হোল কিউব dz পেলাম, নিচে কি পাচ্ছি z কিউব, আর এটা 3z কেটে গেল 2 টু দি পাওয়ার 5 পেলাম, 2 টু দি পাওয়ার 5 টাকে বাইরে নিয়ে চলে আসলাম, তাহলে কি হলো মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার 4, 2 দুনে 4 দুনে 8 দুনে 16 পেলাম। এটা কি ভেঙে দিচ্ছি z কিউব মাইনাস 3z স্কয়ার প্লাস 3z মাইনাস 1 বাই z কিউব dz পাট করে নিচ্ছি, তাহলে মাইনাস 1 বাই 16 হলো, এটা z কিউব বাই z কিউব dz হলো, মাইনাস 3z স্কয়ার বাই z কিউব মানে dz বাই z হলো, প্লাস 3 বাই কত ইন্টিগ্রেশন 3টা বাইরে নিয়ে চলে আসলাম, তাহলে dz বাই কত z স্কয়ার পেলাম, মাইনাস 1 বাই z কিউব dz পেলাম, তাহলে মাইনাস 1 বাই 16 এটার জন্য z মাইনাস 3 লগ অফ z, এটা কত z টু দি পাওয়ার মাইনাস 3 হয়ে গেল z টু দি পাওয়ার মাইনাস 2, z টু দি পাওয়ার মাইনাস 2 মানে কি পাওয়া যাবে z টু দি পাওয়ার মাইনাস 1 বাই মাইনাস 1, তাহলে এটা মাইনাস করলাম বাই z হবে, প্লাস কত একই রকম z টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1 বাই মাইনাস 3 প্লাস 1 মানে মাইনাস 2, তাহলে মাইনাসে মাইনাস প্লাস 1 এর 2 1 বাই z স্কয়ার পেলাম, প্লাস কত c সমাকল ধ্রুবক। এখন আমরা z এর ভ্যালু পুট করব, z ইকুয়াল টু কত x মাইনাস 1 বাই x প্লাস মাইনাস 3 পুট করছি, তাহলে মাইনাস 1 বাই 16 x মাইনাস 1 বাই x মাইনাস 3 মাইনাস 3 লগ অফ x মাইনাস 1 বাই x মাইনাস 3 মাইনাস 3 এটা উপরে চলে গেল x মাইনাস 3 বাই x মাইনাস 1 প্লাস 1 এর 2 ছিল x মাইনাস 1 বাই x মাইনাস 3 তার হোল স্কয়ার প্লাস c। নেক্সট এইখানে z এর ভ্যালু ছিল 1 বাই z স্কয়ার, তার মানে 3 এটা 1 উল্টে গেল x মাইনাস 3 বাই x মাইনাস 1 এর হোল স্কয়ার। নেক্সট